প্রতিবারের মতো আবারও অরূপের কাছে চুল কাটানোর জন্য পৌঁছে গেলাম। ভেতরে ঢুকতেই ওর মুচকি হাসি, আর ও বলে উঠল, কি গো, এসে গেছো, হোক আজ একটু নতুন কিছু করে দেখি কেমন। আমি নিশ্চিতভাবে বললাম, তাই নাকি? হোক দেখি আজ তুমি কি স্পেশাল করো। আমি কৌতূহলে আছি, কি হবে জানি না। অরূপ বলল, চিন্তা করো না, বসো, আমি সব সেট করে দেব। আর বেশি কথা না বাড়িয়ে আমি নরম লেদারের চেয়ারটাতে আরাম করে হেলান দিয়ে বসে পড়লাম নিশ্চিন্ত মনে। প্রথমেই সোজাসুস্থ কাটিং, কাঁচা কাঠামো থেকে ফাইন টাচ, হার্ড লাইন আর ব্লেন্ডিং, অরূপ যত্ন হাতে কাজ করল। চুল কাটার পরে দাড়ি সাইজ করা, লাইন ঠিকঠাক, একটা পরিমিত ফিনিশ, সব মিলিয়ে লুকটা আরও পরিষ্কার হয়ে উঠল। ট্রিমারের শট, আগের ও পরের লুক একদম ঝাক্কাস লাগলো দেখে। তারপর হাত দিয়ে মাথা আর পিঠে হালকা ম্যাসাজ শুরু, যেন মুহূর্তেই ক্লান্তি উড়ে যায়। ওর হাতে যে আরামটা পেলাম, উফ! ম্যাসাজ শেষ না হতেই চুলে নরম ক্রিম মাখিয়ে ম্যাসাজ। চুলের পরিচর্যার মাত্রা এক ধাপ ওখানেই বেড়ে গেল। এবার আসল আরামের খেলা শুরু হলো, হেয়ার স্পা। গোটা পদ্ধতিটা ধীরে ধীরে, প্রায় আধ ঘন্টা, তাই আরামটা দুগুণ। ও স্পা মেশিনটা আমার কাছে নিয়ে এসে মাথাটা পজিশন করে সেট করে দিল। চলল হট স্মোক হেয়ার স্পা। স্পা শেষ হতেই ও স্পেশাল বাথটবে শ্যাম্পু ওয়াশ শুরু করল। কেবল জল নয়, ওয়াশ উইথ কেয়ার, ধীরে ধীরে ধোয়া আর আরামদায়ক ফোম। ও চুলগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে মুছে দিল। এরপর শেষ ধাপে ব্লো ড্রাই আর হিট দিয়ে সেট করা নিয়ে লুকটা যেন পুরোপুরি তৈরি। ছোট ছোট স্টাইলিং আর ট্রিমের পর ফাইনাল লুকটা একদম মেড অ্যান্ড সেট কাও।